বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে নাত এবং তাওকীদের পরে ওখানে কিছু সরফে আলোচনা বাদ আছে, ওগুলো আমরা ইনশাল্লাহ নাহু শেষ করার পরে আলোচনা করব। এর আগে সরফের আলোচনা করার আগে নাহুটা শেষ করে নিই। তো আমরা পড়েছিলাম তাবেটা 5 প্রকার: নাত, তাওকীদ, আতফে বয়ান, আতফে নসখ, বদল। তো নাত তাওকীদের পরে আতফে বয়ানে আলোচনা করা হয়েছে, তবে আতফে বয়ানটা আমাদের নেসেবের অংশ নয়, এই কারণে আতফে বয়ানটা মাঝখান থেকে বাদ দিছি আর দরসুল আউয়াল থেকে, ঠিক আছে। এরপর আমরা শুরু করবো আতফুন নসখ থেকে, যেটা দ্বিতীয় পাঠে আমাদের আলোচনা। তো এই আতফুন নসখ কাকে বলা হয়, এটার পরিচয় যদি জানতে চান তাহলে একদম নিচে যেতে হবে। আতফুন নসখ বলা হয় হুয়া তাবি'আ আল মুতাওয়াসসিত বাইনাহু ওয়া বাইনা মাতবু'iহি আহাদু হুরুফিল আতফ। আতফে নসখ বলা হয় এমন তাবে যেই তাবের মাঝে এবং তার মাতবুআর মাঝে হুরুফুল আতফের কোনো একটা হরফ এসে থাকে। এমন তাবেউল মুতাওয়াসসিত, অর্থাৎ যেটা মাঝে আসে, ওই তাবে এবং মাতবুআর মাঝে, এগুলোর মাঝে কোনো একটা হরফুল আত থাকে, এটাকে বলা হয় আতফুন নসখ। তাহলে আতফুন নসখ দ্বারা কি উদ্দেশ্য? ওয়া তাবে এমন তাবে যে তাবে এবং মাতবুআর মাঝে কোনো হুরুফুল আতফ থাকে, এটাকে বলা হয় আতফুন নসখ। যেমন উখসুস বিল উদ্দি ওয়াস সানাই মিন মান সাদাকা। এখানে বিল উদ্দি ওয়াস সানাই, এখানে আতফুন নসখ হয়েছে কিভাবে? উদ্দুন হচ্ছে মাতুফ আলাই, আর ওয়াওটা হচ্ছে হরফুল আতফ, আর সানা হচ্ছে মাতুফ। সুতরাং এখানে এই তাবেটা এমন তাবে যে তাবের মাঝে এবং তার মাতবুয়ার মাঝে একটা হরফুল আতফ আছে, এটাকে বলা হয় হরফুল আতফ বা আতফুন নসখ, ঠিক আছে। এই আতফুন নসখের জন্য 3টা রুকন পাওয়া যেতে হবে। 1 নম্বর রুকন হচ্ছে মাতুফ আলাই, অর্থাৎ যেটা হরফুল আতফের পূর্বে থাকবে। আরেকটা হচ্ছে মাতুফ, যেটা হরফুল আতফের পরে থাকবে। এরপরে এই দুইটার মাঝখানে, মাতুফ আলাই এবং মাতুফের মাঝখানে ওয়াও, ফা, সুম্মা, আও আম, এই জাতীয় কোনো শব্দ থাকবে। তো এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সেগুলো হচ্ছে, সেখানে আপনাকে বিভিন্ন উদাহরণ দিছে, আর হরফুল আতফে যেগুলো উদাহরণ আছে, এই আবারতগুলোর মধ্যে এই উদাহরণ আপনাকে দেখাই দিছে। তো এই আবারতগুলো পড়ার থেকে আপনি পড়াটা এখান থেকে শুরু করবেন। হরফুল আতফ কাকে বলা হয়? আতফুন নসখ। আতফুন নসখ বলা হয় এমন তাবে যেটা তার তাবে এবং তার মাতবুয়ের মাঝে কোনো একটা হরফুল আতফ থাকে। এরপরে বললাম এই হরফুল আতফের রুকন হচ্ছে 3টা: মাতুফ আলাই, মাতুফ এবং হরফুল আতফ। এখন আসেন এই হরফুল আতফকে 3টা ভাগে এই হরফুল আতফ মোট 9টা। আন্না হরফুল আতফি তিসআতু আহরুফিন। হরফুল আতফ মোট 9টা। এই 9টা হরফকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। হরফুল আতফ 9টায়, 9টা ভাগকে, 9টা হরফকে 2টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ যেটা আছে, প্রথম ভাগের মধ্যে মা ইয়াকতাদি তাশরিক মুতলাক ফিল লাফজি ওয়াল মানা, আয়াত তাশরিক ফিল ইরাবি ওয়াল হুকমি। প্রথম যে ভাগটা আছে সেখানে মোট 6টা হরফ আছে। এই 6টা হরফ লফজ এবং হুকুম, লফজ এবং মানা, অর্থাৎ অর্থ ও এরাব উভয় দিক থেকে শরিক থাকা, এটা বোঝাবে। আবার বলি একটু, হুরুফুল আতফ হচ্ছে মোট 9টা। এই 9টা হরফকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটা, প্রথম ভাগের মধ্যে হরফ হচ্ছে 6টা। প্রথম ভাগের মধ্যে হরফ হচ্ছে 6টা, আর দ্বিতীয় ভাগের মধ্যে হরফ হচ্ছে 3টা, এই মোট 9টা। তো প্রথম ভাগের মধ্যে যে 6টা হরফ আছে, এই 6টা হরফ কি বোঝায়? এই 6টা হরফ বোঝায় অর্থ ও আরাব উভয় দিক থেকে একটা আরেকটার সাথে শরিক। অর্থাৎ এই 6টা হরফ যদি আসে তাহলে বুঝাবে মাতুফ আলাই এবং মাতুফ, এই দুইটার মধ্যে যে হুকুম, হুকুম এবং অর্থ, অর্থ ও আরাব উভয় দিক থেকে এক। মাতুফ আলাইয়ের যে অর্থ, মাতুফের অর্থ এক। সাথে সাথে মাতুফ আলাইয়ের যে আরাব, মাতুফের আরাব একই। এগুলো বুঝবে ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আম, আও, এই 6টা হরফ। এরপরে দ্বিতীয় মা ইয়াকতাদি তাশরিক ফিল লাফজি ফাকাত, আই আল ইরাবি ফাকাত দুন আল হুকমি। 2 নম্বর সূরত হচ্ছে বাল, লা, ওয়ালাকিন, এই 3টা হরফ। এই 3টা হরফ কি বুঝাবে? এই 3টা হরফ বুঝাবে হচ্ছে শুধুমাত্র এরাবের দিক থেকে মাতুফ
আলাইহির সাথে মাতুফটা শরীক থাকবে, হুকুমের দিক থেকে শরীক থাকবে না। মা ইয়াকতাদি তাশরিক ফিল লাফজি ফাকাত, আল ইরাবি ফাকাত, অর্থাৎ মাতুফ আলাইহির মধ্যে যে আরব হবে মাতুফের মধ্যে একই আরব হবে, কিন্তু বাল, লা এবং লাকিন এই তিনটার পরবর্তী যে মাতুফটা থাকবে এই মাতুফের হুকুম আর এগুলোর আগে যে মাতুফ আলাইফ থাকবে এগুলোর হুকুম ভিন্ন ভিন্ন, এগুলো বুঝাবে। এই মোট ছয়টা, প্রথমটার মধ্যে আরেকটা হচ্ছে তিনটা। তাহলে আমরা কি পড়লাম শুরু থেকে আরেকবার বলি। সর্বপ্রথম আমরা পড়লাম আতফুন নাসেকের পরিচয়। আতফুন নাসেক বলা হয় এমন তাবে যে তাবের মাঝে এবং তার মাতবুয়ের মাঝে কোনো একটা হরফুল আতফ থাকে। এর জন্য তিনটা রকম, মাতুফ আলাই, মাতুফ এবং হরফুল আতফ। এরপর পড়লাম হুরুফুল আতফ মোট ৯টা। এই ৯টাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগের মধ্যে হরফ হচ্ছে ৬টা, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আম, আও, এই ৬টা। তো এই ৬টা কি বোঝায়? এই ৬টা বোঝায় অর্থ ও আরবের দিক থেকে একটা আরেকটার সাথে শরিক, এটা বোঝায়। আর দ্বিতীয় প্রকারের মধ্যে হচ্ছে বাল, লা, ওয়ালাকিন। এই তিনটা কি বোঝায়? এই তিনটা বোঝায় যে এই আরবের দিক থেকে মাতুফটা মাতুফ আলাইহির সাথে শরিক আছে, কিন্তু হুকুমগুলোর দিক থেকে বালের পরে মাতুফের হুকুম একটা, আর বালের আগে মাতুফ আলাইহির হুকুম আরেকটা, ভিন্ন ভিন্ন, এটা বোঝায়। ঠিক আছে, এখন আসেন পরবর্তী যে বিষয়গুলো আছে এগুলো একদম সহজ। পরবর্তী বিষয়গুলো যে এখন আমরা হরফুল আতফ পড়লাম ৯টা, এই ৯টার প্রত্যেকটার জন্য আলাদা করে পরিচয় দিবে, এরপরে উদাহরণ দিবে। এরপরে যদি এই হরফের জন্য কোনো শর্ত থাকে তাহলে এই শর্তগুলো বলবে। শুরু করি আমরা। মাআনি হরফুল আতফি, হরফুল আতফের অর্থ। প্রথম হরফুল আতফ ছিল ওয়াও। ওয়াওটা কেন আসে? লিমুতলাকিল জামঈ, জমা বোঝানোর জন্য। অর্থাৎ জাআ যাইদুন ওয়া মুহাম্মাদুন, জায়েদ এসেছে, মোহাম্মদ এসেছে। এখানে কে আগে এসেছে কে পরে এসেছে কোনো তারতিব নেই। ঠিক আছে, এক কথায় জমা বোঝানোর জন্য সবাই আসছে। ঠিক তেমনি ভাবে দেখেন এখানে কোরআন শরীফের আয়াতের মধ্যে বলা হয়েছে ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আইনাবা ওয়া কুদ্বা। এই যে দেখেন এখানে যে ওয়াওটা আছে, ওয়াওটা আফাদাত মুতলাকাল জামঈ, অর্থাৎ মুতলাক জমাটা এটার ফায়দা দিচ্ছে। ঠিক আছে, এরপর দেখেন আসনাইতু আলাল মুআল্লিমি ওয়াত তিলমিজি, আমি শিক্ষক এবং ছাত্রের উপর প্রশংসা করেছি। এখানে ওয়াও আনা হয়েছে। তো ওয়াও আনার মাধ্যমে বোঝানো হয়েছে যে উভয়জনের প্রশংসা করা হয়েছে, মুতলাক জমা। কোন কার আগে প্রশংসা করা হয়েছে কার পরে প্রশংসা করা হয়েছে এটা কিন্তু বলা হয়নি। ঠিক তেমনিভাবে সাফারল আবু ওয়াল ইবনু, পিতা পুত্র সফর করেছেন। এখানে ওয়াও আনা হয়েছে, এটা মুতলাক জমার জন্য, তারতিবের জন্য কিন্তু এটা বোঝানো হয় নাই। এই গেল ওয়াও এর কাহিনী। ওয়াও হচ্ছে লিমুতলাকিল জামঈ। এখন আসেন আমরা পড়ে আসলাম ওয়াওয়ের মূল মাযহাব হলো লিমুতলাকিল জামঈ, অর্থাৎ জমার উদ্দেশ্যে এই ওয়াওটাকে আনা হবে। তবে নাহবিদগণ ওয়াওটা তারতিবের ফায়দা দিবে কি দিবে না এটা নিয়ে ইখতিলাফ করেছেন। ওয়াওটা তারতিবের ফায়দা দিবে এটা নিয়ে দুইটা মাযহাব আছে। প্রথম মাযহাব হচ্ছে বাসরিরা বলছেন, আর দ্বিতীয় মাযহাব কুফিয়িনরা বলছেন। তো বাসরিয়ুনরা বলেন যে ওয়াওটা তারতিবের ফায়দা দিবে না, এটা হচ্ছে প্রথম মাযহাব। দ্বিতীয় মাযহাব হচ্ছে কুফিরা বলেন যে ওয়াওটা তারতিবের ফায়দা দিবে। তো ওনাদের যে কথা, কুফিদের যে কথা, এই কথাকে রদ করা হয় ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এই আয়াতের মাধ্যমে। কিভাবে? দেখেন এখানে নামুতু ওয়া নাহইয়া, যদি ওয়াওটা এখানে তারতিবের ফায়দা দিত তাহলে কিন্তু আমরা আগে মৃত্যুবরণ করব, এরপর জীবন পাবো আর কি, জীবন যাপন করব। এটা কিন্তু তারতিবের ফায়দা দেয় নাই। যদি ওনাদের মতে আমরা ওয়াওটাকে তারতিবের ফায়দা দেয় এই কথা ধরি, তাহলে এই কথা কিন্তু তার সাথে মিলে না। সুতরাং তাদের কথাকে রদ করা হলো। তাহলে ওয়াওটা বুঝলাম, ওয়াওটা লিমুতলাকিল জামঈ, জমা বোঝানোর জন্য। এখন আসেন ফাটা কেন আসে? ফাটা আসে আর তারতিব মা তাকিব, অর্থাৎ কোন একটা বিষয় ঘটছে এর সাথে সাথে আরেকটা বিষয় আসছে, তাহলে সেটাকে ফা দিয়ে ব্যক্ত করা হবে। যেমন খরজাল মুআল্লিমু ফাত্তুল্লাবু, শিক্ষক বের হয়েছেন, এরপর ছাত্ররা। এরপর বলতে মানে সাথে সাথে বের হয়েছেন। এই শিক্ষক বের হওয়া এবং ছাত্রদের বের হওয়ার মাঝে কোনো সময় কিন্তু নাই, এর মধ্যে কোনো তারখি, যেটা পরবর্তীতে আসতেছে, এর মধ্যে কোনো বিলম্ব নাই। অর্থাৎ শিক্ষক বের হয়েছেন তো ছাত্ররা বের হয়েছেন। এক্ষেত্রে তাহলে ফাটা ফায়দা দিবে আর তারতিব মা তাকিব, অর্থাৎ তাকিব মানে আগবুন থেকে পায়ের গোড়ালি, অর্থাৎ সাথে সাথে বের হয়েছে। এরপর আসেন সুম্মা। সুম্মা হচ্ছে মানাহা তারতিব মা তারাখি আল মুহলাতি ওয়াল ইনফিসাল। সুম্মা বুঝায় তারতিব সাথে সাথে তারাখির বুঝাবে, অর্থাৎ
একটা আরেকটার পরে ঘটছে, এটা হচ্ছে তারতিব। আর তারাখি মানে এই দুইটার মাঝখানে অনেক সময় আছে, সময় বিলম্ব হয়েছে, এরপরে বিষয়টা ঘটছে, এটাকে বলা হয় আত-তারতিব মা আত-তারাখি। যেমন দেখেন, জারাতুল কমহা সুম্মা হাসাদতুহু, আমি গম রোপণ করেছি অতঃপর আমি তা কেটেছি। দেখছেন, এই যে গম রোপণ করার পরে যদি কেটে ফেলেন তাহলে কিন্তু সাথে সাথে কেটে ফেললে কিন্তু গমের যা আছে তা কিছুই পাবেন না। তো গম থেকে কিছু পাইতে হইলে তো অবশ্যই এই বিটার মাঝখানে অনেক সময় লাগবে, এই কারণে সুম্মা দিয়ে এখানে ব্যক্ত করা হয়েছে। তাহলে ওয়াও পড়লাম লিমুতলাকিল জামাই, এরপরে ফা পড়লাম আত-তারতিব মা আত-তাকিব, আর সুম্মা পড়লাম আত-তারতিব মা আত-তারাখি, অর্থাৎ এই দুইটা বিষয়ের ঘটনার মাঝখানে কিছু বিলম্ব আছে, সময় লাগবে। তো এই তিনটা বিষয়ের জন্য কোনো শর্ত নাই। এরপরে ৪ নম্বরে যে হরফ আতফ আছে সেটা হচ্ছে হাত্তা। তো এই হাত্তা মানে কি? এই হাত্তার জন্য কিছু শর্ত আছে। হাত্তা মানে কি? হাত্তা দ্বারা কি উদ্দেশ্য? হাত্তা দ্বারা উদ্দেশ্য হলো আন্নাল মাতুফ বালাগাল গায়াতা ফি জিয়াদাতি আও নকসি বিন্নিসবাতি লিল মাতুফ আলাইহি। অর্থাৎ মাতুফটা বৃদ্ধির ক্ষেত্রে তার গয়াত, তার মূল লক্ষ্যে চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে, এটা বোঝাবে। জিয়াদতির ক্ষেত্রে মাতুফটা তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গিয়েছে, এটা বোঝাবে। অথবা আউইন নুকসি, অথবা নুকসের ক্ষেত্রে, ত্রুটির ক্ষেত্রে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে মাতুফ আলাইহির নিসবতে। তাহলে এখানে হাত্তাটার দুইটা অর্থ আসবে। একটা হচ্ছে মাতুফটা জিয়াদতের ক্ষেত্রে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে, এটা বোঝাবে। অথবা মাতুফ আলাইহির নিসবতে সে ত্রুটির ক্ষেত্রে, কমের ক্ষেত্রে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে, এটা বোঝাবে। এটা হচ্ছে হাত্তা দ্বারা কি উদ্দেশ্য। এখন আসেন, হাত্তাকে যদি আপনি হরফুল আতফ হিসেবে ব্যবহার করতে চান তাহলে কিছু শর্ত আছে। হাতটাকে আতফের জন্য আনতে চাইলে তিনটা শর্ত, এই তিনটা শর্ত যদি পান তাহলে সেই ক্ষেত্রে আপনি হাতটাকে আতফের জন্য আনতে পারবেন। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে আইয়াকুন আল মাতুফ ইসমান, হাত্তার পরে যে মাতুফটা হবে সেটা ইসিম হতে হবে, ফেল হতে পারবে না, জুমলা হতে পারবে না। যদি ফেল হয় এবং জুমলা হয় তাহলে সেই ক্ষেত্রে হাত্তাটা হরফুল আতফ হিসেবে ব্যবহার হবে না। এটা হচ্ছে ১ নম্বর শর্ত। ২ নম্বর শর্ত হচ্ছে আইয়াকুন আল মাতুফ বা'দান হাকিকিয়ান মিনাল মাতুফ, অর্থাৎ মাতুফটা আলাইহির জুজ হতে হবে। মাতুফটা মাতুফ আলাইহির হাকিকি কিছু অংশ হতে হবে। এটা হচ্ছে ২ নম্বর। তো এই ২ নম্বর আবার তিনটা স্রোত, অর্থাৎ মাতুফটা মাতুফ আলাইহির যে জুজ হবে এটার তিনটা স্রোত হতে পারে। ১ নম্বর যে স্রোতটা সেটা হচ্ছে জুজ আম মিনাল মাতুফ আলাইহি। ১ নম্বর স্রোত হচ্ছে মাতুফ আলাইহির জুজ হবে, সরাসরি জুজ হবে। যেমন দেখেন, করাতুল কসিদাতা হাত্তাল বাইতাল আখিরা, আমি কসিদাটা পড়েছি এমনকি শেষ বাইতটা পড়েছি। এখানে আল বাইত আল আখির, হাত্তার পরে যে বাইত আল আখির, এটা কিন্তু মাতুফ আলাইহির জুজ। কারণ একটা কসিদার মধ্যে কিন্তু অনেকগুলো বাইত থাকে, তাই না? আমরা আরজ কাফি এগুলো কিন্তু পড়ছি। তো একটা কসিদার মধ্যে যেহেতু অনেকগুলো বাইত থাকে তাহলে সেই হিসেবে উনি শুধুমাত্র শেষ বাইতটা পড়েছেন। তাহলে বোঝা গেল দ্বিতীয় যে শর্তটা ছিল তার প্রথম শর্তটা হলো মাতুফ আলাইহির জুজ হতে হবে। সেই হিসেবে আমরা বলবো করাতুল কসিদাতা হাত্তাল বাইতুল আখিরা, অর্থাৎ আমি কসিদার মধ্যে শুধুমাত্র শেষ বাইতটা পড়েছি। অর্থাৎ আমি কসিদা পড়েছি এমনকি শেষ বাইতটা পড়েছি। এরপর দেখেন, হাকালতু সামাকাতা হাত্তা রাসাহা, আমি তার আমি মাছ খেয়েছি, সাথে সাথে তার মাথাও খেয়েছি। এখানেও কিন্তু রসুন, এটা কিন্তু সামাকাতুনের অর্থাৎ মাতুফ আলাইহির জুজ। এরপর আসেন ২ নম্বর শর্তের দ্বিতীয় স্রোত। দ্বিতীয় স্রোত হলো আও ফারদাম মিন জামাইন, অথবা জমার একটা ফর্দ হতে হবে। যেমন নাজাহাত তুল্লাবু হাত্তা বাকরুন, নাজাহাত তুল্লাবু হাত্তা বাকরুন, ছাত্ররা সফল হয়েছে এমনকি বকর। তো এখানে দেখেন বকরুন, এটা কিন্তু আত্তুল্লাবু থেকে একটা ফর্দ, কারণ তুল্লাবুর মধ্যে জমা অনেকগুলো ছাত্র, আর বাকরুন একটা ফর্দ, একটা সংখ্যা, তাই না? বকর মানে একা। তাহলে এই বকরটা কিন্তু তুল্লাবের অধীনেই ছিল, এর পরবর্তীতে বকরুনকে আলাদাভাবে আনা হয়েছে। এরপরে ৩ নম্বর হলো অসাবিহান বিবাহাতুল মাতুফ আলাইহি, মাতুফ আলাইহির কিছু অংশের সাথে মুসাব্বাহ রাখবে ফি শিদ্দাতি ইত্তিসালিহি বিল মাতুফ আলাইহি, অর্থাৎ মাতুফ আলাইহির সাথে এমন ভাবে মিশে থাকবে কেমন যেন এটা মাতুফ আলাইহির জুজ মনে হবে। যেমন দেখেন, আজাবাতনিল বিনতু হাত্তা খুলুকুহা, আজাবাতনিল বিনতু, মেয়েটি আমার কাছে ভালো লেগেছে, হাত্তা খুলুকুহা, এমনকি তার চরিত্র আমার কাছে ভালো লাগছে।
তাহলে এখানে খুলুকুন, এই খুলুকুনটা কিন্তু বিন্তুনের সাথে এমনভাবে সম্পৃক্ত কেমন যেন এই খুলুকুনটা তার জুজ। তাহলে এখানেও কিন্তু হাতটাকে মাতুফ আলাইহি মাতুফ অর্থাৎ হরফুল আতফ হিসেবে আনা যাবে। এটা হচ্ছে দুই নম্বর শর্তের তিনটা সূরত। এরপর আসেন ৩ নম্বর শর্ত। ৩ নম্বর শর্ত হওয়ার জন্য হরফুল আতফ যদি হাতটাকে হরফুল আতফ হিসেবে আনতে চান তাহলে শর্ত হলো আইয়াকুন আল মাতুফ গায়াতান, অর্থাৎ মাতুফকে একটা মূল লক্ষ্য গয়া হিসেবে নির্ধারণ করতে হবে। যেমন ফি জিয়াদাতি হিসিয়াতিন আও ফি নাকসি হিসিয়িন। ৩ নম্বর সূরতের আবার দুইটা সূরত হতে পারে, যে মাতুফটাকে মাতুফটাকে গয়া হিসাবে বা শেষ চূড়ান্ত হিসেবে নির্ধারণ করা হবে ফি জিয়াদাতিন হিসিয়াতিন আও ফি নাকসিন হিসিয়িন। হুম, এখান থেকে দেখেন যে কথাটা বলছে। ভাই এতক্ষণ কি আপনি কথা বলেননি নাকি? জি, না না, আগে বলে নিয়ে পড়ে। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হাতটা এই হরফুল আতফ হিসেবে আনার, হাতটাকে হরফুল আতফ হিসেবে আনার ৩ নম্বর যে শর্ত সেটা হচ্ছে ইয়াকুন আল মাতুফ গায়াতান ফি জিয়াদাতিন হিসিয়াতিন আও ফি নাকসিন হিসিয়িন। এখানে যে বিষয়টা বলছে সেটা একটু বুঝার, যে মাতুফটা হতে হবে, মাতুফটা গয়া হতে হবে মানে চূড়ান্ত সীমা হতে হবে। তো এই চূড়ান্ত সীমা এটার দুইটা স্রোত, একটা হচ্ছে তার সর্বোচ্চ সীমা বুঝাবে, অথবা কোনো একটা বিষয়ের শেষ সীমা বুঝাবে। একটা হচ্ছে সর্বোচ্চ আর একটা হচ্ছে শেষ সীমা, নকসান হেসিগিন। এখানে বুঝেন যে হাত্তার জন্য যে তৃতীয় শর্তটা সেটা হচ্ছে মাতুফটা কোন একটা বিষয়ের শেষ সীমা বুঝাবে। এই শেষ সীমা বুঝানোর দুইটা স্রোত, একটা হচ্ছে জিয়াদাতে হিসিয়া, জিয়াদাতে হিসিয়া মানে হচ্ছে সর্বোচ্চ সীমা, আর নকশে হিসিয়া মানে হচ্ছে কোন একটা বস্তুর শেষ সীমা, একটা সর্বোচ্চ আর একটা শেষ সীমা, এটা বুঝাবে। তো সর্বোচ্চ সীমা কিভাবে বুঝাবে একটু উদাহরণটা দেখেন তাহলে আরো স্পষ্ট হবে। লাম ইয়াবে খলিল কারিমু বিমালিহি হাত্তাল আলাফ, কোন সম্মানিত ব্যক্তি তার মালের ব্যাপারে কৃপণতা করেননি এমনকি হাজার হাজার টাকাও, অর্থাৎ তিনি তার এক দিরহাম কি হাজার হাজার সম্পদও তিনি একদম অনায়াসে দান করে দেন, ঠিক আছে। তাহলে দেখেন যে জি। হাত্তাল আলাফি, হাত্তাল আলাফ এটা কিন্তু তার সর্বোচ্চ সীমা বোঝাচ্ছে। অর্থাৎ উনি তো ওনার কাছে এক দিরহাম তো দূরের কথা, ওনার কাছে হাজার হাজার টাকা দান করার ক্ষেত্রে উনি কৃপণতা করান, সম্মানিত ব্যক্তি। তাহলে এখানে মাতুফটা কিন্তু মাতুফ যেটা আছে এটা কিন্তু তার সর্বোচ্চ সীমা বোঝাচ্ছে, ঠিক আছে। হুম, এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছে দেখেন, মাতান নাসু হাত্তাল আম্বিয়াউ, মাতান নাসু হাত্তাল আম্বিয়াউ, মানুষ তো মারা যাবে এমনকি নবীগণও মারা যাবে। নবীগণ আল্লাহর পক্ষ থেকে ওহী পান, আল্লাহর পক্ষ থেকে ওনাদের একটা বিশেষ মর্যাদা আছে। তো মানুষ তো সাধারণ আম মানুষ, আমরা আমরা যে যারা আছি তারা আম মানুষ, কিন্তু নবীগণ ওনারা সরাসরি আল্লাহর প্রদত্ত ওহী পান, ওনারা আল্লাহর প্রদত্ত ওহী পেয়েও ওনারা মারা যাচ্ছে। দেখছেন, এটা কিন্তু সর্বোচ্চ সীমা। এটা হচ্ছে নাস, এটা হচ্ছে সাধারণ মানুষ। তো ওনাদের এই নাসের সর্বোচ্চ সীমায় যিনি আছেন তিনি হচ্ছে আম্বিয়া। আম্বিয়া হচ্ছে সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত ব্যক্তিগণ। তাহলে এখানে বলা হয়েছে মাতার নাস, মানুষ তো মারা যাবে এমনকি নবীগণও মারা যাবে, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা বোঝা যায়। তাহলে হাত্তার যে দুইটা স্রোত, মাতুফটা কোন একটা বিষয়ের সর্বশেষ হ্যাঁ, শেষ আপনার সীমা হেডফোনে বুঝাবে। মনে হয় প্রবলেম করতেছে। জি, কথা বন্ধ হয়ে যায়। আপনার হেডফোনে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ ভাই, এখন বুঝে যায় কিনা? জি, এখন বুঝা যাচ্ছে। আচ্ছা আসেন এখানে, এখান থেকে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে হাত্তা। হাত্তাটা হরফুল আতফ হওয়ার জন্য শর্ত হলো আইয়াকুন আল মাতুফ গায়াতান। মাতুফটা কোন একটা বিষয়ের শেষ সীমা বুঝাবে, ঠিক আছে? তো এই শেষ জি সীমা বোঝানোর ক্ষেত্রে দুইটা স্রোত হতে পারে। প্রথম যে স্রোতটা সেটা হচ্ছে জিয়াদাতে হিসিয়া, অর্থাৎ কোনো একটা বিষয়ের সর্বোচ্চ সীমা বোঝাবে। হাত্তার পরে যে মাতুফটা থাকবে সেটার ক্ষেত্রে কোনো একটা বিষয়ের সর্বোচ্চ সীমা বোঝাবে। এরপর দ্বিতীয় যেটা বলছে সেটা হচ্ছে আউফি নাকসিন হিসিন, কোনো একটা বিষয়ের শেষ সীমা বুঝাবে, দ্বিতীয় স্রোত। তো সর্বোচ্চ সীমার বোঝানোর ক্ষেত্রে আমরা উদাহরণ দিলাম লামিয়া বেখলিল কারিম ও বিমালিহি হাত্তাল আলাফ, অর্থাৎ সম্মানিত ব্যক্তি তার মালের ব্যাপারে কৃপণতা করেন না, এমনকি হাজার হাজার মালের ব্যাপারে তিনি কৃপণতা করেন। এই যে হাজার হাজার মাল, এটা কিন্তু তার কাছে সর্বোচ্চ সীমা, অর্থাৎ তার সাধারণ মাল, অল্প মাল, এই ব্যাপারে তো উনি কৃপণতা করেন নাই। ওনার কাছে যে হাজার হাজার মাল, এগুলো তিনি অনায়াসেই দান করে দেন, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। তো এটা হচ্ছে জিয়াদা হিসিয়া, এটা একদম মানুষ অনুধাবন করতে পারে, ঠিক আছে? জি আরেকটা হচ্ছে জিয়াদাতে মানবিয়া। তো জিয়াদাতে মানবিয়া মানে কি? জিয়াদাতে মানবিয়া হচ্ছে যেটা অনুধাবন করার মতো নয়, যেমন এটা মানুষ খালি বুঝে, বুঝছেন? এটা দেখা যায় না, জি মানবিয়া দ্বারা বুঝে। যেমন মাতান নাস ও হাত্তাল আম্বিয়া, মানুষ মারা যায় এমনকি নবীগণও মারা যায়। তো এই ক্ষেত্রে বললাম যে মানুষ, আমরা যে মানুষরা আছি, এই মানুষদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবীগণ। তো সাধারণ মানুষ তো মারা যাবেই। তো তার সাধারণ মানুষ মারা যাওয়ার ক্ষেত্রে এই মানুষদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত যারা, ওনারাও মারা যাবে, এই বিষয়টা কিন্তু হাত্তার মাধ্যমে বোঝানো গেল যে মাতান নাস ও হাত্তাল আম্বিয়া, মানুষ মারা যাবে এমনকি নবীগণও মারা যাবে। এরপর আসেন আউফি নাকসিন হিসিন, অর্থাৎ কোন একটা বিষয়ের শেষ সীমা বুঝাবে মাতুফটা। যেমন দেখেন হাবাসাল মালু, হাবাসাল বাখিল মালাহু হাত্তা দিরহাম, অর্থাৎ বখিল তার মাল নিজের কাছে আটকে রাখে, এমনকি এক দিরহাম পর্যন্ত নিজের কাছে আটকে রাখে, বুঝছেন? দেখেন এখানে হাবাসাল জি বাখিল মালাহু হাত্তা দিরহাম, হাত্তার পরে যে মাতুফটা আসছে এটা হচ্ছে নকশে হাসি, অর্থাৎ এই বিষয়টা এমন যে বিষয়টা আপনি অনুধাবন করতে পারবেন, এটাই শেষ সীমা। এই এক দিরহামের নিচে তো সে আর আটকাতে পারবে না। মূলত এখানে উদ্দেশ্য হলো যে তার যে সর্বশেষ সীমা, এই সীমাটা বোঝানোর উদ্দেশ্য। একজন বখিল কৃপণ তার হাজার হাজার মাল তো নিজের কাছে আটকে রাখেই, এমনকি তার সর্বশেষ সীমা যেটা একটা দিরহাম সে আরেকজনকে দান করার ব্যাপারে সে কৃপণতা করে, এটা হচ্ছে সর্বশেষ সীমা। তাহলে এখানে ৩ নম্বর যে বিষয়টা বললো সেটা হচ্ছে মাতুফটা কোনো একটা বিষয়ের গয়া বুঝাবে। গয়া মুগায়া তো পড়ে আসছেন তাই না? এই যে সর্বেক্ষের মধ্যে গয়া মুগায়া পড়ে আসছে আমরা। কোনো একটা বিষয়ের চূড়ান্ত সীমা বোঝানো। তো এই গয়াটা আবার দুই ভাগে হইতে পারে, একটা হচ্ছে জিয়াদাতে হিসিয়া আর একটা হচ্ছে নকশে হিসিয়া। জিয়াদাতে হিসিয়া বললাম যে কোনো একটা বিষয়ের সর্বোচ্চ সীমা, আর নকশে হিসিয়া বললাম কোনো একটা বিষয়ের শেষ সীমা। তো সর্বোচ্চ সর্বোচ্চ সীমার ক্ষেত্রে বললাম আলাফ, অর্থাৎ একজন সম্মানিত ব্যক্তি তার মালের ব্যাপারে কৃপণতা করেন না, এমনকি তার হাজার হাজার মালের ব্যাপারে কৃপণতা করেন না। তো আলাফ এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। আর দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে নকশে হাসি, অর্থাৎ শেষ সীমা। শেষ সীমা বলতে এখানে একজন কৃপণ তার মালের ব্যাপারে কৃপণতা করে এমনকি এক দিরহাম, এটা হচ্ছে শেষ সীমা, তার ব্যাপারেও সেই কৃপণতা করে। তাই বুঝছেন তো, তাই না? জি আচ্ছা, এই মোটামুটি আমাদের হাতটার জন্য ৩টা শর্ত চলে গেল। যে হাতটাকে যদি আপনি আতফুল হরুফ বা হরুফ আতফ হিসেবে আনতে চান তাহলে ৩টা শর্ত। এক নম্বর হচ্ছে মাতুফটা ইসিম হতে হবে। ২ নম্বর শর্ত হচ্ছে মাতুফটা মাতুফ আলাইহি জুজ হতে হবে। এটার আবার ৩টা স্রোত পড়লাম। এরপর ৩ নম্বর স্রোতটা পড়লাম আয়াকুনাল মাতুফ গায়াতান, কোন এক মাতুফটা কোন একটা বিষয়ের চূড়ান্ত সীমায় বোঝাবে। এই চূড়ান্ত সীমার ক্ষেত্রে দুইটা হতে পারে, একটা হচ্ছে সর্বোচ্চ সীমা আর একটা হচ্ছে শেষ সীমা। এরপর আসেন আম। আমটা মূলত দুই প্রকার, আমি মুত্তাসিলা আর একটা হচ্ছে আমি মুনকাতিআ। আমি মুনকাতিআ যেটা আছে সেটা সামনে আসবে। আমি মুনকাতিআটা হরফুল আতফ নয়, আর আমি মুত্তাসিলাটা এটা হরফুল আতফ। তো আমি মুত্তাসিলার মধ্যে আবার দুইটা ভাগ আছে। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে এমন আম যেই আমের আগে হামজাতুত তাসবিয়া থাকবে। এমন আম যেই হাম আমের আগে হামজাতুত তাসবিয়া থাকবে। এটা হচ্ছে প্রথম ভাগ, প্রথম প্রকার।
আমে মুত্তাসিল। দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে আমে তাইন। আমে তাইন দ্বারা উদ্দেশ্য হলো আমে তাইনের আগে এমন একটা হামজা থাকবে যেই হামজাটা যদি আইয়ুন শব্দটা দ্বারা প্রশ্ন করা হতো, হুবহু আইয়ুন শব্দের মাধ্যমে যে উত্তর দেওয়া হতো, এই হামজায়ে ইস্তিফহাম আল মুগনিয়া আন আই হুবহু এই অর্থ দিবে। আবার একটু বলি, আমটা দুই প্রকার, আমে মুত্তাসিলা, আমে মুনকাতিয়া। আমে মুনকাতিয়া নিয়ে আমাদের আলোচনা নাই, কারণ এটা হুরুফুল আতফের না, হুরুফুল আতফ না। আমে মুত্তাসিল নিয়ে আমাদের আলোচনা। তো আমে মুত্তাসিলা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমে মুত্তাসিলা ওয়াহিয়াল মাসবুকাতু বিহামজাতিত তাসবিয়া, অর্থাৎ এমন আম যেই আমের আগে হামজাতুত তাসবিয়া থাকবে। আরেকটা আরেকটা হচ্ছে আম আমে তাইন, ঠিক আছে? আমে মুত্তাসিলা, আরেকটা হচ্ছে আমে তাইন। এতটুকু মনে রাখেন। তাহলে দেখেন আমে মুত্তাসিলা কাকে বলা হয়, আমে মুত্তাসিলা কখন বলা হবে এবং তার আলামত কি, আমে মুত্তাসিলা এবং আমে তাইনের মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝবেন? আমে মুত্তাসিলার ক্ষেত্রে যে পার্থক্যটা আপনি বুঝবেন সেটা হচ্ছে আমে মুত্তাসিলাটা এটা দুইটা জুমলার মাঝখানে পড়বে এবং এই দুই জুমলার আগে একটা হামজাতুল ইস্তিফহাম থাকবে, যে হামজাতুল ইস্তিফহামটা মূলত একটা আরেকটার সাথে বরাবরি করবে, যে এটা করবে নাকি এটা করবে। যেমন একটা উদাহরণ দেখেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই দেখেন এখানে দুইটা জুমলা আসছে, আনজারতাহুম আম লাম তুনজিরহুম। আমের আমের পূর্বে একটা জুমলা, আমের পরে আরেকটা জুমলা, এখানে দুইটা জুমলা আসছে এবং আমের আগে একটা হামজাতুল ইস্তিফহাম আসছে। তো এই হামজাতুল ইস্তিফহামকে বলা হয় হামজায়ে তাসওয়িয়া। হামজায়ে তাসওয়িয়া কেমনে বুঝলাম? কারণ হচ্ছে যে আগে যে সাওয়াউন আলাইহিম, তাদের কাছে বরাবর, দেখছেন এখানে কিন্তু তাসওয়িয়া মানে কি বরাবর করা, সমান সমান করা। এখানে একটা বরাবর করতেছে, তাদের যেমন সমান আপনি তাদেরকে সতর্ক করেন অথবা না করেন, তারা কখনোই ঈমান আনবে না। দেখছেন এখানে কিন্তু বরাবর করতেছে। তাহলে বোঝা গেল এখানে হামজাটা হামজায়ে তাসওয়িয়া। তাহলে আমরা এখানে পড়লাম আমটা দুই প্রকার, আমে মুত্তাসিলা আর একটা হচ্ছে আমে তাইন। আমে মুত্তাসিলা চিনার উপায় হলো আমে মুত্তাসিলার আগে একটা হামজাতুত তাসবিয়া থাকবে। যেমন এখানে তিনটা উদাহরণ দিচ্ছেন, দেখেন তিনটা উদাহরণের মধ্যে হামজাতুত তাসবিয়া আছে। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, সাওয়াউন আলাইনা আজাজিআনা আম সাবারনা, সাওয়াউন আলাইয়া আকুমতা আম ক্বাদতা। দেখছেন প্রত্যেকটার আগে কিন্তু সাওয়াউন সাওয়াউন এই শব্দগুলো আছে। তাহলে বোঝা গেল এই আমটা দুইটা জুমলার মাঝখানে পড়বে, সাথে সাথে আমের আগে একটা হামজাতুত তাসবিয়া পাওয়া যাবে। যদি এরকম পাওয়া যায় তাহলে সেটাকে বলা হবে আমে মুত্তাসিলা। ভাই বিষয়টা বুঝছেন তো, তাই না? জি। এরপরে আসেন দ্বিতীয় যে আমটা পড়লাম সেটা হচ্ছে আমে তাইন, অর্থাৎ নির্দিষ্ট করার জন্য। কোনো একটা আমকে আনা হবে কোনো একটা বিষয়কে নির্দিষ্ট করার জন্য। তো আমে তাইনটা কিভাবে চিনবেন? আমে তাইনটা চেনার স্রোত হচ্ছে ওয়াল মাসবুকাতু বিহামজাতিল ইস্তিফহাম আত তাইন, যেই আমের আগে একটা নির্দিষ্ট করার জন্য একটা হামজাতুল ইস্তিফহাম আসবে। তো এই নির্দিষ্ট কি করবে এই হামজাতুল ইস্তিফহামটা আল মুগনিয়াতু আন আইয়িল আল ইস্তিফহামিয়া, অর্থাৎ এই হামজাতুল ইস্তিফহামটা এসে আইয়ুন আইয়ুন দ্বারাও কিন্তু প্রশ্ন করা হয়, এই আইয়ুন থেকে অমুক আপেক্ষী করে দিবে। অর্থাৎ আইয়ুন দ্বারা যদি আপনি এই প্রশ্নটা করতেন তাহলে যে অর্থ হইতো, আ শব্দটা এসে যে প্রশ্ন করবেন অর্থ কিন্তু একই হবে। যেমন একটা উদাহরণ দেখেন, আ মুহাম্মাদুন ফিল মাহাদি আম খালিদুন, মোহাম্মদ কি মাহাদে আছে নাকি খালেদ আছে। এই যে এখানে আমের আগে যে হামজাটা আছে সেটা হচ্ছে হামজাতুল ইস্তিফহাম আর তাইয়িন। কিভাবে বুঝলাম? কারণ এই আয়ের জায়গায় যদি আপনি এভাবে বলতেন আইয়ুহুমা ফিল মাহাদ, তাদের কোনজন মাহাদে আছে, তাহলে কিন্তু একই অর্থ আসতো। তাহলে এখানে হামজা এসে আইয়ুন শব্দটাকে এখানে অমুখাপেক্ষী করে দিচ্ছে, অর্থাৎ আইয়ুন শব্দটা এখানে কোনো প্রয়োজন নাই, এটা বোঝাচ্ছে। এই কারণে মূলত এখানে আমটা আমে তাইন, অর্থাৎ আমে তাইন দ্বারা এখানে বুঝবেন যে কোনো একটা বিষয়কে এখানে নির্ধারণ করা হবে, নির্দিষ্টভাবে বোঝানোর জন্য, নির্দিষ্টভাবে বোঝার জন্য একটা বিষয় প্রশ্ন করা হবে। যেমন এখানে দেখেন মোহাম্মদুন ফিল মাহাদ, মোহাম্মদ কি মাহাদে আছে নাকি খালেদ। তো এখানে নির্দিষ্ট করার উদ্দেশ্য মোহাম্মদ নাকি খালেদ, তাইন করতে হবে, হয়তো মোহাম্মদ নয়তো খালেদ। এটা হচ্ছে আমে তাইন। এই মোটামুটি আমের আলোচনা চলে গেল। এরপর বলছে আম দুই ভাগ,
আমি মুত্তাসিলা, আমি মুনকাতিয়া। আমি মুত্তাসিলা তো গেল, আমি মুত্তাসিলা এগুলো হরফুল আতফ। আর আমি মুনকাতিয়া, আমি মুনকাতিয়া আবার কিভাবে চিনবেন? আমি মুনকাতিয়া চিনার উপায় হলো, আমি মুনকাতিয়ার আগে কোনো হামজাতুল তাসফিয়া বা হামজাতুল ইস্তিফহাম আল মুগনিয়া আন আইয়িন এই জাতীয় কোনো শব্দ থাকবে না। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারা। দেখছেন এখানে আম শব্দটা ব্যবহার করেছে। এরপর আসেন আও। আও শব্দটার লাহা মাআনিন কাসীরা। অনেক সময় এই আও শব্দটার ই চায়, অর্থ চায়। আও শব্দটার অনেক অর্থ আসতে পারে। তো এখানে আও শব্দটার মোটামুটি এখানে ৭টা অর্থ দিছে। এই ৭টা অর্থ মনে রাখেন। আও এর প্রথম যে অর্থ সেটা হচ্ছে আত-তাখয়ির। ২ নম্বর হচ্ছে আল ইবাহা। আত-তাখয়িরের উদাহরণ তাজাওয়াজ ফাতিমাতা উখতাহা। ফাতিমাকে বিবাহ করো অথবা তার বোনকে বিবাহ করো। এরপর ইবাহা বৈধতা দেওয়া, জালিসিল হাসান আও ইবনে সিরিন। হাসানের পাশে বসো অথবা ইবনে সিরিনের পাশে বসো। এখন আপনি বলতে পারেন ভাই তাখয়ির এবং ইবাহার মধ্যে কি পার্থক্য? তাখয়ির আর ইবাহার মধ্যে পার্থক্য হচ্ছে তাখয়িরের মধ্যে যে কোনো একটা নির্ধারণ করতে হবে, দুটা একসাথে করা যাবে না। ফাতেমাকে বিবাহ করতে হবে অথবা তার বোনকে, যে কোনো একজনকে, দুইজনকে একসাথে করা জায়েজ হবে না। আর ইবাহার মধ্যে যে বিষয়টা বৈধতা, ইবাহার মধ্যে এখানে আপনি দুইটা বিষয়কে জমা করতে পারবেন। এটা হচ্ছে তাখয়ির এবং ইবাহার মধ্যে পার্থক্য, যেটা পরবর্তী লাইনে আবার জায়েজ। এরপর আসে আও শব্দটা তাকসিমের জন্য আসে, অর্থাৎ কোনো একটা বিষয়কে ভাগ ভাগ করে দেওয়ার জন্য, যেমন আল কালিমাতু ইসমুন আও ফিআলুন আও হারফুন। দেখছেন এখানে ইসম বর্ণনা করেছে। এরপর আসে আল ইবহাম, কোনো একটা বিষয় সন্দেহ করে বিষয়টাকে তোলার জন্য, যেমন ওয়া ইন্না ওয়াইয়াকুম লাআলা হুদান আও ফি যালালিম মুবিন। হয়তো তোমরা হেদায়েতের পথে আছো অথবা তোমরা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছো। দেখছেন বিষয়টাকে কিন্তু অস্পষ্ট করছে, সন্দেহ করে তুলছে। আচ্ছা, অস্পষ্ট বলেন, পরবর্তী আসতেছে সন্দেহ। আশাক্কু, আও শব্দটা শখের জন্য আসে, সন্দেহের জন্য আসে। হাদার আলিউন আও আমরুন, আলী এসেছে অথবা আমর এসেছে। এরপরে আসে সর্বশেষ আল ইদরাব, অর্থাৎ আও শব্দটা কোনো একটা বিষয়কে ফিরিয়ে দেওয়ার জন্য আসে। এই মোটামুটি ৭টা বিষয়। তাহলে আও শব্দটা তাখিরের জন্য আসে, ইবাহার জন্য আসে, তাকসিমের জন্য আসে, ইবাহামের জন্য আসে, শখের জন্য আসে এবং ইদরাবের জন্য আসে। এরপর আসেন ৭ নম্বর যে অভ্যাস, সেটা হচ্ছে লাকিন। এই লাকিনটা কি জন্য আসে? লাকিনটা আসে তুফিদু তাকরির আল হুকমি লিমা ক্বাবলাহা, অর্থাৎ কোনো একটা হুকুমকে লাকিনের পূর্বে যে হুকুমটা আছে সেটাকে সুদৃঢ় করবে, ওয়া ইসবাতা নাকিদিহি লিমা বাদাহা, এবং লাকিনের পরবর্তী যে মাতুফটা আছে সেটার জন্য নকেসকে সাব্যস্ত করবে। আবার বলি, লাকিন দ্বারা উদ্দেশ্য হলো এই প্রত্যেকটা হরফের মধ্যে আপনি দুইটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে লাকিন দ্বারা কি উদ্দেশ্য, এবং তার জন্য যদি শর্ত থাকে তাহলে কি শর্ত। এই দুইটা বিষয় যদি মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে যে কোনো বিষয় আসলে আপনারা চিন্তা ছাড়াই দিতে পারবেন। তাহলে লাকিন দ্বারা কি উদ্দেশ্য? লাকিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে তুফিদু তাকরির আল হুকমি লিমা ক্বাবলাহা, অর্থাৎ লাকিনের পূর্বে মানে হচ্ছে মাতুফ আলাইহি। মাতুফ আলাইহির মধ্যে যে হুকুমটা আছে সেটাকে সুদৃঢ় করবে, সুদৃঢ় করার ফায়দা দিবে। ওয়া ইসবাতা নাকিদিহি লিমা বাদাহা, এবং তার পরবর্তী যে ইসিম অর্থাৎ মাতুফের জন্য তার নকিস, তার বিপরীত হুকুমটাকে সাব্যস্ত করবে। যেমন একটা উদাহরণ দেখেন, মা সাহিবতুল কাযযাবা লাকিনাস সাদিকা, আমি মিথ্যাবাদীতে সাথী হই না, লাকিনাস সাদিকা বরং সত্যবাদীদের সাথী হই। এখানে দেখেন মা সাহিবতুল কাযযাবা, এই যে কাযযাবাটা হচ্ছে মাতুফ আলাইহি। লাকিনটা এসে কি কাজ করলো? লাকিনটা এসে তার পূর্ববর্তী যে হুকুমটা ছিল, অর্থাৎ আমি হই না, এই হুকুমটাকে সুদৃঢ় করতেছে, যে আমি মিথ্যাবাদীর সাথী হই না, এটাকে সুদৃঢ় করতেছে। ঠিক আছে। এরপর লাকিন সাদিক, লাকিনের পরবর্তী যে হুকুমটা মাতুফের মধ্যে, এটাকে সাব্যস্ত করতেছে, অর্থাৎ আমি সত্যবাদীদের সাথী হই, এটাকে নকেসকে সাব্যস্ত করতেছে। বুঝছেন? আগেরটা কিন্তু আগেরটার মধ্যে কিন্তু ছিল, মিথ্যাবাদীদের সাথী হই না, কিন্তু পরবর্তীতে কিন্তু ইসবাত করছে যে আমি সত্যবাদীদের সাথী হই। তাহলে লাকিনটা তার পূর্ববর্তী মাতুফ আলাইহির মধ্যে হুকুমটাকে সুদৃঢ় করবে এবং তার পরবর্তী অর্থাৎ মাতুফের মধ্যে হুকুমটাকে সাব্যস্ত করবে। এরপর আরো আরো উদাহরণ দিছে, লা তাদরিবিল মাজলুম লাকিন যালিমা, তুমি মাজলুমকে মারো না বরং জালিমকে মারো। এখানেও একই কাহিনী, অর্থাৎ
লাকিনের পূর্ববর্তী হুকুমটাকে তাকরীর করেছে, সুদৃঢ় করেছে এবং তার পরবর্তীটাকে সাব্যস্ত করেছে। এখন আসুন, এই লাকিনকে যদি হরফুল আতফ হিসেবে আনতে চান তাহলে কি শর্ত? লাকিনকে যদি হরফুল আতফ হিসেবে আনতে চান তাহলে দুইটা শর্ত। একটা হচ্ছে এই লাকিনটা নফির পরে হতে হবে, যেমন প্রথম বাক্যের মধ্যে নফির পরে হয়েছে মা সাহিব, তো এখানে নফির পরে হয়েছে। আর দ্বিতীয় বাক্য হচ্ছে হচ্ছে আও নাহিন, অথবা নাহির পরে হবে, নফির পরে হবে অথবা নাহির পরে হবে। যদি নফি এবং নাহির পরে আসে তাহলে শুধুমাত্র লাকিনকে হরফুল আতফ হিসেবে ধরা হবে। আর লাকিনটা কখনো ইসবাতের মধ্যে, অর্থাৎ যদি বাক্যটা মুসবাত থাকে, সেখানে নফি নাহিদ না থাকে, তাহলে কিন্তু লাকিনটাকে হরফুল আতফ হিসেবে ব্যবহার করা যাবে না। এরপরে আসেন লা। হরফুল আতফের মধ্যে সর্বশেষের আগেরটা হচ্ছে লা। লা এর বিষয়টা একদম সহজ। লা লা কেন আসে? লা দ্বারা উদ্দেশ্য হলো তুফিদু নাফিয়াল হুকমি আনিল মাতুফ বাদা সুবুতিহি লিল মাতুফ আলাইহি, অর্থাৎ মাতুফকে কোনো একটা হুকুম নফি করবে মাতুফ আলাইহির জন্য কোনো একটা হুকুম সাব্যস্ত করার পর। অর্থাৎ মাতুফ আলাইহির জন্য একটা হুকুম সাব্যস্ত করবে, সাথে সাথে মাতুফের জন্য হুকুমটাকে নফি করে দেবে। যেখানে এখানে এখানে দেখেন ইয়াফুজু শুজাউ লাল জুবান লাল জাবান, সেটাই জিতে যায়, ভীরুরা জিতে না। দেখছেন, এখানে কিন্তু মাতুফ আলাইহির জন্য হুকুমটাকে সাব্যস্ত করা হচ্ছে, আর মাতুফের জন্য কিন্তু হুকুমটাকে নফি করা হচ্ছে। এরপরে একই কাহিনী, হাজার আলিউন লাহু, আলী উপস্থিত হয়েছে, ভাই উপস্থিত হয়নি। এমনি ভাবে ইজরিবিল মাজলুমা লাল যালিমা, এরপর ইত্তাকিল্লাহ ইয়াবনাল কিরাম লাল্লাইমা, হে হে তুমি আল্লাহকে ভয় করো, হে ইবনাল কিরাম, কিরামের বান্দা, লাল লিআম, লিআমকে ভয় করো না। এখানেও কিন্তু লিআম, এটা কিন্তু নাফির পরে আসছে, নিদার পরে আসছে। যাই হোক, মোটামুটি তাহলে লায়ের জন্য লা কিসের ফায়দা দেবে? মাতুফ আলাইহির জন্য হুকুমটাকে সাব্যস্ত করবে এবং মাতুফ থেকে হুকুমটাকে নফি করবে। এখন আসেন লায়ের জন্য কি শর্ত? লায়ের জন্য শর্ত হলো যে লাটা নফির পরে আসতে পারবে না। এই হরফ লাটা এটা নফির পরে আসতে পারবে না। আপনার পরীক্ষার মধ্যে যদি দেয় মা জা আলিউন ওয়ালা আমরুন, এই যে বাক্যটা কেন সহি না বলতে পারবেন না? মা জা আলিউন আচ্ছা। ওয়ালা আমরুন, অর্থাৎ এখানে লাটা নফি পরে আসার কারণে মূলত এখানে বাক্যটা সহি হবে না, ঠিক আছে? আর এটা এখানে এখানে আতফ হিসেবে লাকে আতফ হিসেবে ধরা সহি হবে না। এমনি ভাবে আমরা আগে বলে আসলাম লাকিন, এই লাকিনটাও কিন্তু ইসবাতের মধ্যে আসে না। ওয়ালা ইউআতাফু বিলাকিন ফিল ইসবাত ফালা তাকুলু জা আলিয়ুন লাকিন আমরুন, এখানে কিন্তু বাক্যটা মুসবাত হয়েছে, অর্থাৎ নাফি নাহিনী কিচ্ছু নাই। এই কারণে লাকিনটাকে এখানে হরফুল আতফ হিসেবে আনা যাবে না। সর্বশেষ প্রকার হলো বাল। এই বাল শব্দটাকে কেন আনা হয়? বাল শব্দটা তুফিয়তুল ইদরব, অর্থাৎ ইদ্রব মানে কি? ইদ্রব মানে হচ্ছে কোন একটা জিনিসকে ফিরিয়ে দেওয়া।